বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ক্যালিফোর্নিয়ার কার্সনে অনুশীলন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বর্তমান বিধিনিষেধ অনুযায়ী ম্যাচের 24 ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের খেলার ভেন্যুতে গিয়েছে দলটি। ম্যাচ শেষে আবার ইরানকে মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন ঘাঁটিতে ফিরে যেতে হবে। এই নিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি। তার দাবি, পুরো বিশ্বকাপে তার দলই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। ইরান জানিয়েছে তারা এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে। তবে মাঠের বাইরের ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে অসন্তোষ থাকলেও মাঠের খেলোয়াড়দের মনোযোগ ছিল পুরোপুরি বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ নিয়ে। অনুশীলন শেষে পুরো দলকে একত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান কোচ। স্ট্রেচিং, জগিং এবং ফিটনেস ড্রিলের মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে ইরান শিবির। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরমেন্স করে বেলজিয়াম দল বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে ইরান দলকে নিয়ে। বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া জানান, ইরানকে হারাতে হলে তার দলকে নিজেদের সেরাটা খেলতে হবে, কারণ গ্রুপের 4টি দলই বর্তমানে 1 পয়েন্ট করে নিয়ে সমতায় রয়েছে। ইরান এমন একটি দল যারা প্রচুর দৌড়ায়, সংগঠিতভাবে রক্ষণ সামলায় এবং সেট পিসে খুবই শক্তিশালী। এই দলকে হারাতে হলে আমাদের শতভাগ সামর্থ্য নিয়েই খেলতে হবে। রোববার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত 1টায় বিশ্বকাপের গ্রুপ জি এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম জয়ের খোঁজে তাই মাঠে নামছে বেলজিয়াম ও ইরান। মাহফুজ আহমেদ, এখন।